নমস্কার বন্ধুরা, আমি মুকুলিকা আর মুকুলিকার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। মুকুলিকার রান্নাঘরে চলে এসেছে ছানা পোনা। অনেকগুলোই চলে এসছে একটা একটা করে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মূলোর ডালের রেসিপি। শীতকালে এই ডালটা প্রায় সময়ই করে থাকি। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা ভাজা হলে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেশ খানিকটা ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেলে সিদ্ধ করে রাখা ডাল এবং মূলো দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি সিদ্ধ ডালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম সামান্য নুন, হলুদ আর অল্প একটু চিনি। ব্যাস, ফোড়ন দিয়ে দিলেই ডালটা রেডি। দেখো, মূলোগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। চলে গেলাম তারপরে খাবারের ভিডিওতে। দেখো, আজকের আমার দুপুরবেলা থালিতে ছিল ভাত, শাক ভাজা, সব রকমের সবজি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর সাথে মূলোর ডাল। মূলোর ডাল শীতকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার আমি ঠিক যেভাবে করেছি ওইভাবে রেসিপিটা ট্রাই করো, তোমাদের ভালো লাগবে। আগেকার যুগে মানুষরা এইভাবেই বানাতো, যেমন আমার ঠাকুমা এবং দিদিমা। তারপরে আমি আবার বিকেলবেলা এই বাচ্চা কাচ্চাদের খেলাধুলা দেখছিলাম। ওরা যেমন নিজেদেরকে ভালোবাসে তেমন দুষ্টুমি করে মারপিটও করে। দেখেছো কতটা দুষ্টু ওরা। তারপরে এখানে উনি নিজের থাবাটাকে চেটে চেটে পরিষ্কার করছিল। তারপরে দাদু এসে ওকে ভালো করে ঝাঁকুনাকু করে একটু আদর করে দিল। সেই আদর খেয়ে মামপুসি চুপচাপ হয়ে শুয়ে পড়ল। ধন্যবাদ পুরো ভিডিও দেখবার জন্য।